আপনার সরি এরকম একটা জটিল বিষয় প্রশ্ন করেছেন এক না, কথা আপনি অনেক অনেক চমৎকার করে বলছেন। আর সেটাই উত্তর করে এত শর্ট করে বলা যাবে না। বলা যাবে না। আমি কিন্তু এসব চাপাবাজ ধান্দাবাজ বক্তা না যে সে কি বলে আমার ফলোয়ার বাড়াতে হবে। আমি বহুবার বলেছি আপনি এত বছর আমার ফলোয়ারের আমার দরকার নেই কোনো। কিন্তু একই সাথে আমার মূর্খ অনুসারীরও দরকার নেই। আমি চাই আমার অনুসারীরও বুদ্ধিমান হোক। আমার যদি 10টা বুদ্ধিমান অনুসারী থাকে সেটাই আমার সফলতা আলহামদুলিল্লাহ। যাই হোক, সুতরাং আপনাকে উদাহরণ দিলাম যে ইরান আল্লাহর রহমতে কোন লেভেলে চলছে। সুতরাং আরেকটা শুনেন, আপনার উত্তর বহু ধাপে দিচ্ছে উত্তর কে জিতবে। এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রথম কিন্তু আক্রমণ যুক্তরাষ্ট্র করে নাই। প্রথমে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কি বলে মন্ত্রী গিয়ে বলেছে যে আমরা যদি আক্রমণ আগে না করি আপনি রাজি হন আর না হন ইসরায়েল কিন্তু আক্রমণ করে দিবে, সুতরাং আমাদের তার সাথে জয়েন করাই উচিত। চিন্তা করেন তখনও কিন্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সিদ্ধান্তই নেয়নি। আমি অন্যান্য কথা বাদই দিলাম, কংগ্রেসের অনুমতি নিয়েছে কিনা, তাদের কনস্টিটিউশন অনুসারী কাজ করেছে কিনা ওগুলো বাদই দিলাম। এইসব কারণে ট্রাম্পকে জেলে যেতে হবে, তাকে কমলা রঙের ড্রেস পরে তাকে জেলে যেতে হবে। এইবার কোনো ছাড়াছাড়ি নেই। শিশুদেরকে ধর্ষণ করি না ওইটা পার পাইতে চেয়েছিল, তো ওইটা পার তো পাওয়া দূরের কথা, এইবার সে এইসব আন্তর্জাতিক ভয়ঙ্কর রকম অপরাধ করে যুক্তরাষ্ট্রকে এবং তাদের অ্যালাইজদেরকে বিপদে ফেলার কারণে এইবার ট্রাম্পকে অন্তর্বর্তী নির্বাচনের আগেই মধ্যবর্তী নির্বাচনের আগেই সে তার পতন হবে। এবং যেটা আমি প্রথম দিনে 1 ঘন্টার মাঝখানে বলেছি যে ট্রাম্প কিভাবে পড়বে, পতন হবে। ট্রাম্পে সেখানে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল আগে আক্রমণ করে যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে এই যুদ্ধে জয়েন করতে। আক্রমণ ইরান আক্রমণ করেছে তো 1 ঘন্টার মাঝখানে, পাল্টা আক্রমণ করেছে 1 ঘন্টার মাঝখানে। ট্রাম্প পা ধরতে শুরু করেছে, প্রথমে ইটালি, তারপর অন্যান্য দেশের পা ধরতে শুরু করেছে ইরানকে রিকোয়েস্ট করে যুদ্ধ বন্ধ করাতে। এখন আসি ময়দানের অবস্থা। কারণ বাংলাদেশের মানুষ এবং ইন জেনারেল পৃথিবীর মানুষ, বাংলাদেশ বাদেই দিলাম, যুক্তরাষ্ট্রের যেসব বোকা ইডিয়েট গুলো আছে ইউএসএ 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 করে সারাক্ষণ ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। আর বাংলাদেশের মূর্খরা যেগুলা কি বলেন ভাই, আপনি একটা বলেন, আপনি একটা চাপাবাজ, আপনি একটা মেজর সাহেব, আপনি সর্বজান্তা মেজর সাহেব। কালকে আমাকে কয়েকজন বলেছেন, আবার আমাকে শিয়া সম্পর্কে আকিদার আমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। এই কথা মুসলমানগণ নিজের ধর্ম সম্পর্কে জানে না, তারা আমাকে শিয়ার আকিদার শিখাইতে আসছিল। তো যদিও বাংলাদেশে আজকে থেকে 20-30 বছর আগে যে অন্ধ মূর্খতা ছিল শিয়া সুন্নির ব্যাপারে, শিয়াদেরকে চোখ বন্ধ করে গালিগালাজ করতো, আলহামদুলিল্লাহ এই বর্তমান প্রজন্মে বাংলাদেশিদের মাঝখানে এই সংখ্যাটা অনেক কমে গেছে। 2-4টা-5টা মূর্খ আছে। আমার পোস্টে তা দেখেছি, গালি দিয়েছে হাতে গোনা 2-4টা মূর্খ, কিন্তু বাকি 80% 90% অর মোর কিন্তু বাংলাদেশিরা কিন্তু ইরানের জন্য দোয়া করছে, সাপোর্টিভ। তারা মুসলিম ভাইকে মুসলিম ভাই হিসেবে দেখছে। এখানে শিয়া সুন্নি আনছে না। শিয়া সুন্নি হচ্ছে, আমি ইসলামিক কথায় যাব না, আমি অত জ্ঞানী না, আমার ওইসব জ্ঞান নাই। আমার যেই সামরিক জ্ঞান আছে আল্লাহ দয়া করে দিয়েছেন সেই ব্যাপারে কথা বলি। তবে সাধারণ পাপী মুসলিম হিসাবে আমি যেটা বুঝি, একটাই মুসলমান, আমি এক মুসলমান হিসেবে, এক ইসলাম হিসেবে বিশ্বাস করি, এক আল্লাহ। আমি কোনো দলাদলিতে বিশ্বাস করি না। কোনো যদি গ্রুপ কেউ যদি ভুল করে থাকে সেটার বিচারের মালিক একমাত্র আল্লাহ, সেটা বিচার করার কেউ আমি না। সুতরাং জাজ করে আমি 2 ভাইয়ের মাঝখানে সম্পর্ক খারাপ করবো না, তাতে আমরা আরো দুর্বল হোক। এবং এত বছর ধরেই পশ্চিমারা যেটা চেয়েছে আমাদের মাঝখানে বিভাগ সৃষ্টি করে আমাদেরকে ধ্বংস করতে, এবং এই মূর্খ তথাকথিত মুসলমানদের কারণে পশ্চিমারা সাহায্য পেয়েছে। যাই হোক, এখন আসি, এই যে বলে, আরে কি বলেন ভাই, যুক্তরাষ্ট্রের এত সশস্ত্র, ওরা কিয়ামতের পরেও ওরা গোলাগুলি মিসাইল মারতে পারবে। মানে ওদের কথাবার্তার লাইনটা হচ্ছে এরকম মূর্খের মতো আর কি, একটু বাড়িয়ে বললাম জাস্ট মজা করার জন্য, কিন্তু বিষয়টা মজা না। যাই হোক, যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে লাগাতার একটার পর একটা যুদ্ধে জড়িত হয়েছে, এবং প্রতিটা যুদ্ধই কিন্তু প্রিএমটিভ, মানে নিজের থেকে, কেউ তাকে মারেনি, সে নিজে থেকে আগে গিয়ে মেরেছে, যুদ্ধে জড়িত হয়েছে। বিশেষ করে 80s এবং 90s এর পর থেকে, ইরাক থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নে এবং তার পরবর্তীতে মধ্যপ্রাচ্যে এত বেশি যুক্তরাষ্ট্রের বেস তৈরি করেছে। ওই বেস তৈরি করতে ওই বেজে তো গোলাবারুদ পাঠাতে হয়, প্রথম গোলাবারুদ পাঠাতে হয় সেই বেজের নিজস্ব নিরাপত্তার জন্য, ক্রুজ মিসাইল, টমক মিসাইল ইত্যাদি ইত্যাদি। তার পরবর্তীতে
তাদেরকে বিশাল মজুদ পাঠাতে হয়। ওই বেসগুলো যখন প্রয়োজন হবে ইরানের উপরে, ইরাকের উপরে বা অন্য কারোর উপরে বোমা মারতে পারবে, সেইটার তো একটা ভান্ডার পাঠাতে হয় নাকি? সেই ভান্ডার পাঠানোর সোর্স তো একটাই, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। পৃথিবীর এত যুদ্ধে জড়িয়ে গেছে, এত বেস খুলেছে, এবং ইসরায়েলকে, যুক্তরাষ্ট্রের প্রভু ইসরায়েলকে প্রতি বছর বছর এত মিসাইল এবং এত গোলাবারুদ পাঠিয়েছে, যুক্তরাষ্ট্রের মজুদ প্রায় শূন্যের কোঠায়। আজকে হচ্ছে সোমবার, আগামী শনিবারের মাঝখানে যুক্তরাষ্ট্রের সমস্ত মিসাইল শেষ। এই জন্যই কি তারা বারবার সমঝোতার কথা বলছে? জি, আমি আসছি, এই জন্য গুছিয়ে বলছি ধাপে ধাপে, কারণ ভুর করে কিছু বলে দিলে কিন্তু মানুষের মাথায় ঢুকবে না যে যুক্তরাষ্ট্রের শক্তি নাই, ওরা গঞ্জাম লাগাইতে পারে, গঞ্জাম শেষ করতে পারে না। ওরা যুক্তরাষ্ট্রের আগামী শনিবারের মাঝখানে যুক্তরাষ্ট্রের মিসাইল ভান্ডার শূন্য, আর ইসরায়েলের তো আগামীকালকের মাঝখানে ইসরায়েলের ভান্ডার শূন্য। ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা তথাকথিত আয়রন ডোম, ওই আয়রন ডোম কিন্তু গতকালকে শেষ, ফেইল্ড। আর এই আয়রন ডোম শেষ করার জন্য ইরান যেসব মিসাইল বা ভুয়া মিসাইল পাঠিয়েছে, এবং একটা মিসাইল মেরেছে, তার থেকে এক গাদা অনেকগুলো মিসাইল ছুটে গিয়ে তাদের তথাকথিত এআই ড্রিভেন, বুদ্ধিমান, কি বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন যেই সিস্টেম আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটাকে কনফিউজ করে দিয়ে তাদের যে গোলাবারুদ ছুড়েছে ওইসব ভুয়া মিসাইলের বিরুদ্ধে, তাতে ইসরায়েলের আয়রন ডোমের সমস্ত মিসাইল শেষ। এখন ইরান হাইপারসনিক মিসাইল ছুটতে শুরু করবে। এইবার যখন 1 ঘন্টার মাঝখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আক্রমণের 1 ঘন্টার মাঝখানে যখন বুঝতে পারলো কি ভুল করেছে, তখন ট্রাম্প ইটালির পায়ে ধরলো এবং অনেকের পায়ে ধরলো ইরান যেন একটা সমঝোতায় আসে এবং এই যুদ্ধবিরতিতে আসে। তখন ইরান উত্তর দিয়েছে, রোজার মাসটায় আমি একটা আঙ্গুল দেখালাম না, নয়তো একটা আঙ্গুল দেখেই বলতাম, ইরান উত্তর দিয়েছে গো টু হেল। আচ্ছা, সুতরাং বুঝতে পারছেন এর ভবিষ্যৎ, এই বর্তমান অবস্থাটা এই হচ্ছে এই জায়গায়, ভবিষ্যৎটা পরে আসছে, এখনো বর্তমান অবস্থাটা ব্যাখ্যা হয়নি। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, যেমন অনেক মানুষ যারা কোনো জ্ঞান ট্যান রাখেন না, তারা বলছেন খোমেনি চলে গেলে কি ইরান পারবে? না, অনেকেই বলছে যে ইরান পারবে কিনা, ইরানের সক্ষমতা আছে কিনা। ইরানের সক্ষমতা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম। ইরান এখনো যেই মিসাইল আছে, অত্যাধুনিক মিসাইল আছে, সেটা দিয়ে সম্ভব, সেটা এখনো ব্যবহারই শুরু করেনি। যখন ব্যবহার ইরান শুরু করে নাই, তখন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের মিসাইল শেষ। আচ্ছা, তাহলে যুক্তরাষ্ট্রের পথ কি খোলা থাকলো? তার তো নিজস্ব গোলাবারুদ নাই, ইসরায়েলের নিজস্ব গোলাবারুদ নাই। যদি ইরান সমঝোতায় না আসে, ইরান সমঝোতায় একসময় আসবে, তবে এত সহজে না। এমন গাবইরা মাইক দিবে যে কোন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বা কোন রাষ্ট্রপ্রধানের জন্য কোনো দুঃসাহস না হয় ইরানের বিরুদ্ধে একটা আঙুল তোলার, এবং ইসরায়েল তো হিসাব থেকে বাদ দিলাম। আর একই সাথে মধ্যপ্রাচ্যে আরামপ্রিয় সৌদি আরবের, দুবাইয়ের এবং অন্যান্য যারা ইসরায়েলের চাকর পোষা কুকুর আছে, মোহাম্মদ বিন সালমানের মতো পোষা কুকুর যারা আছে, যারা আয়েশি জীবনযাপন করে, যারা সুন্নি বাংলাদেশি মানে শিয়ারে গালি মারে, তাদের ওই সুন্নিরাই কিন্তু ইসরায়েলকে সাহায্য করে। যেই টার্কি আজারবাইজান থেকে তেলের পাইপলাইন দিয়ে ইসরায়েলকে এখনো তেল পাঠায়, আজকে সকালবেলা ইসরায়েলের অ্যানালিস্ট বলছে টার্কি ইরানের সাইড নিচ্ছে, টার্কিকে বিশ্বাস করা যায় না, টার্কির উপরও আক্রমণ করতে হবে। সুতরাং বুঝতে হবে, এইসব টার্কির মতো শক্তিশালী দেশকেও বুঝতে হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কখনো বিশ্বাস করা যায় না। আজকে ইরানের উপর আক্রমণ হয়েছে, কালকে বাকি এই চাকর বাকর দেশের উপরে আসবে, ইসরায়েলের চাকর বাকর দেশের উপরে। সুতরাং